আল্লাহর কোনো বাজেট নাই না? নাই? আছে? 24 ঘন্টা নুন কার খান? আপনার পিছনে বাজেট ব্যয় করে কে? কে খরচ করে? কয় টাকা অক্সিজেনের বিল দেন? কয় টাকা দেন? ডেলি কয় লিটার নেন? আচ্ছা, একটা প্রশ্ন করি, দেখি মাদারীপুরের মানুষ তো অনেক চালাক, আর মাদারীপুর মানি এলো ইউরোপ, ঠিক না? কি মাদারীপুর মানি তো ইউরোপ, ঠিক না? কি বলেন? এটা আমি ভাইবেই আইছি, বাবা ছাড়া আসি না যে মাদারীপুর যেতেছি না, আমি ইউরোপে যেতেছি। একটা প্রশ্ন করি, শরীরে যেই গরমটা লাগে, শ্বাসের শ্বাসে যদি ওই গরমটা ভিতরে যেত, আজকে শরীরে যেই গরম মাদারীপুরের এই বাজারে লাগছে, কেন আমি দেখতেছি ব্যবসায়ীরা নিজের পয়সা দিয়া টিন দিয়া উপর থেকে যে একটা ওয়েদারের বাতাস আসবে, ওটা কিন্তু ব্যবসায়ীরা টিন দিয়া বন্ধ করে দিছে এই গলির ভিতরে। যদিও যুক্তি দিবে বৃষ্টির দিন ভালো হয়, বৃষ্টির জন্য করছি, ঠিক না? কিন্তু ন্যাচারাল ওয়েদার তো বন্ধ হয়েছে। কেননা ঢুকতে হইলে ওই মাথা দিয়া দারোয়ান রে জিগায় ঢুকতে হইব, আমি কি ঢুকমু? যদি জিজ্ঞাসা করে তুই কে, কইব আমি ন্যাচারাল ওয়েদার। ও যদি বলে ঢোক, তাইলে ঢুকবো, আর নাইলে কি আউট, ঠিক না? আরে বোঝেন না মনে হয়? বাহিরে শরীরে যতটুকু তাপ আজকে লাগছে বা এখন লাগতেছে, এটা যদি শ্বাস দিয়া আমার শ্বাসনালীর ভিতরে যেত, তাইলে কি হইতো? মনে হয় বোঝেন না আমার কথাটা। সারাদিন শ্বাস নেন নাই, কিন্তু যেই গরমটা শরীরে লাগছে, ওটা কি শ্বাসনালীর ভিতরে লাগছে? শ্বাস থেকে নিছেন? এই ওয়েদার থেকেই তো নিছেন, কিন্তু গরমটা তো আপনার ভিতরে যায় নাই। গেলে কি হতো? আজকে তো মাদারীপুরে গরম ছিল 48, শরীরে লাগতে ছিল 48। বিশ্বাস হয় না? না ভাই, উল্টা এরম করে। এখন দেখো কত আছে, এখনই আছে 41। দিনের বেলা ছিল, দুপুর বেলা ছিল 48, 50 হইতে বাকি ছিল মাত্র 2। এই গরমটা যদি শ্বাসনালী দিয়ে ভিতরে ঢুকতো, আপনার কাছে কেমন ছটপট লাগতো? বলেন, আরে বলেন না, মনে হয় আমার কথা বোঝেন না, সুর দিতেছি না দেখা। সুর আমার কাছে নাই। সকাল থেকে দুপুর পর্যন্ত নিতে নিতে আপনি পার ন্যানো সেকেন্ডে একবার শ্বাস নেন, একবার ছাড়েন। 24 ঘন্টায় আপনি শ্বাস প্রশ্বাস নেন 1,60,000 বার। কত? 1,84,600 সেকেন্ডে হয় 24 ঘন্টা। 80,000 বার শ্বাস নেন, 80,000 বার ছাড়েন। সকাল থেকে 10টা থেকে নিয়ে 2টা 3টা পর্যন্ত কয় হাজার বার শ্বাস নিছেন? অতবার যদি এই 48 গরম আপনার শ্বাসনালীর ভিতরে ঢুকতো আর ফুসফুসে যায়া ঢুকতো, তাইলে আপনি হইতে পারতো এই পর্যন্ত, এই মাগরিব 10টার সময় আপনার জানাজাও হইতে পারতো। জানাজা কে ঢুকতে দেয় নাই? ওয়েদারকে, শ্বাস অক্সিজেনকে ঢুকতে দিছে, কিন্তু গরমকে, অথচ ওয়েদার কিন্তু গরম, আবহাওয়া গরম। আমি বরগুনার থেকে আসছি, সকালে বরগুনায় 50 ছিল, 50। বামনার থেকে আসছি আমি।
50 ছিল, 50। এটা ভাবতে ভাবতেই আসতেছিলাম, যেটা আপনাদেরকে শুনাইতেছি। আল্লাহ কিন্তু কোয়ালিটি দেখা কিনবে, নিবে, ব্র্যান্ড দেখা কিনবে। বলবেন কিনার খবর কোত্থেকে পাইলেন? তো কোরআন দিতেছি, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে মুসলমান তোকে আমি কিনতে চাই, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোকে আমি কিনতে চাই। আল্লাহ কিনতে চায় আমাদেরকে, কিন্তু কিনবে কোয়ালিটি দেখা কিনবে, কোয়ালিটি। আপনি যেমন মুখের কথায় নিতে চান না, দোকানে ঢুইকা উল্টায় দেখেন, পাল্টায় দেখেন, পয়সা দেখেন। এখন তো আর ওই দিন নাই। ছোটবেলা আমরা দেখছি লুঙ্গি কিনতে গেলে আগে চাবাইতো, তারপরে হাতের ভিতরে ডলতো, তারপরে কিনতো। মনে হয় উনি ওই জমানা দেখে নাই। রং ওঠে কিনা, রং ওঠে কিনা এটা চাবায়া দেখতো, তারপরে হাতে ঘষতো, তারপরে কিনতো যে রংটা পাকা কিনা। না বাড়িতে যে সাবান লাগানোর সাথে সাথে সব রং উঠা যাইব, আর লুঙ্গির আসল চেহারা বাইরে যাব। এখন তো মানুষ তারপরও কোয়ালিটি দেখা নাইড়া চেড়া কিনে। যদি আপনি কোয়ালিটি ব্যতীত কিনেন না, ব্র্যান্ড ব্যতীত কিনেন না, রং আর ঘ্রাণ দেখা ছাড়া যদি না কিনেন, তাহলে আল্লাহ আপনাকে আমাকে কি করে কিনবে? রং আর ঘ্রাণ দেখা ছাড়া, কোয়ালিটি দেখা ছাড়া, ব্র্যান্ড দেখা ছাড়া, কোন কোম্পানির এটা দেখা ছাড়া শুধু নামে মুসলমান। শুধু মুসলমান বললেই আল্লাহ কিনে নিবে? আপনি কাগজ দিয়া কিনতে যাইও যদি এত কিছু দেখেন, টাকা কি 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 কাগজ দিয়ে কিনতে যেয়ে যদি এত কিছু দেখেন, টাকা তো কাগজ। হ্যাঁ, একটু উন্নত মানের কাগজ, এই তো কাগজ তো, কিন্তু একটু উন্নত মানের কাগজ। আর আল্লাহ তো জান্নাত দিয়া কিনবে, জান্নাত। কি দিয়া? জান্নাত চিনেন? যুবকরা কব গুগলে তো জান্নাত নাই, ঠিক না? সার্চ দাও জান্নাত, দেখো পাও কিনা। গুগল তো জান্নাত দিতে পারে নাই। এই বাজার পর্যন্ত দিছে গুগলে। এই বাজারের অধিকাংশ দোকানও গুগলে আছে, কিন্তু গুগলের ভিতরে জান্নাতের ছবি নাই। হ্যাঁ, থাকলে যদি কেউ কারো মেয়ের নাম জান্নাত রাইখা থাকে তো ওই ছবি আসতে পারে, কিন্তু আসল জান্নাতের ছবি আসবে না। আল্লাহ জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন। আর জান্নাতের তো ধারণা আমাদের কাছে নাই, আছে নাকি? জান্নাতের আলোচনা তো হয় না, না মেম্বারে হয়, না মসজিদে হয়, না ওয়াজে হয়, কোথাও হয় না। জান্নাতের ধারণা আমাদের নাই। যদি জান্নাতের ধারণা থাকতো তাহলে আমার সমাজ এরকম হইতো না, আর আজকে এই দুর্গতি সইতে হইতো না, যে দুর্গতি আমরা সইতেছি এখন। দুনিয়ার সমস্ত প্রাকৃতি এখন আমাদের বিরুদ্ধে। সমুদ্রে যখন বিরুদ্ধে যায়, বিজ্ঞান এটার নাম দেয় কি জানেন? হ্যাঁ, কি নাম দেয়? সাইক্লোন, টর্নেডো। সাইক্লোন নাম দেয়, সাইক্লোন। সিডন নাম দেয়, মুখা নাম দেয়, বুলবুল নাম দেয়। আর যখন বাতাস বিরুদ্ধে যায় তো এটার নাম টর্নেডো দেয়। আর যখন বলেন, মাদারীপুরের মানুষ বলেন, সূর্য কি কয়েক মাইল নিচে নাই মারছে? কত দূরে আছে সূর্য? 9,30,00,000 মাইল দূরে। কিলোমিটার না, মাইল দূরে। আজকে কি সূর্য নিচে নেই মারছে? এই জন্য এত গরম। শীতের সময় কি সূর্য আরো উপরে উঠা যায়? এই জন্য এত ঠান্ডা।
সূর্য তো তার জায়গায় আছে, 1 ইঞ্চি নামে না, 1 ইঞ্চি। মানবে না মনে হয় মাদারীপুরের ওলামারা। আর আমি তো ওনাদের মতো শিক্ষিত না, শুধু দুনিয়া ঘুরা কিছু এলেম আছে আমার কাছে, চোখে দেখা। আল্লাহ নিজে বলে, লাউ কদ্দামতু শিবরান লামুকতুম জামিয়া, 1 বিঘা যদি নিচে করে দেই সব ময়রা সাইজ হয়ে যাবে, সাইজ সাফ হয়ে যাবে। 1 বিঘা যদি নিচে নামায় দিই, লাউ কদ্দামতু শিবরান লামুকতুম জামিয়া, সব ময়রা শেষ হয়ে যাবে, খালি 1 বিঘা নিচে নামায় দিলে। আচ্ছা প্রশ্ন, শীতের সময় উপরে উঠলো না, গরমের সময় 1 সুতা নিচে নামলো না, শীতের সময় গরমের জন্য দৌড়াইতে থাকি, আর আজকে ঠান্ডার জন্য দৌড়াইতেছি। সূর্য তো তার জায়গায় আছে, তো এত গরম আসে তো আসে কোত্থেকা? 1 ইঞ্চিও তো নিচে নামে নাই। একটু ভাবেন না, যাক এটা আলাদা আলোচ্য বিষয় চলে যাবে। যেটা বলতেছিলাম, প্রকৃতি আমাদের বিরুদ্ধে চলে গেছে, ওয়েদার আমাদের বিরুদ্ধে চলে গেছে, এই জন্য গরম। আর চলে যাবে না তো যাবে না কেন বলেন? এখানে যারা বসা আছেন, আমার আওয়াজ যত দূর যাইতেছে, যারা কান পাইতে আছেন আওয়াজের দিকে, বলেন আপনি যে মুসলমান, আপনার ভিতরে ইসলামের রং কতটুকু আছে? কতটুকু ইসলামের রং আছে বলেন? কতটুকু ইসলামের রং আছে? আজকে এই গলিতে ওয়াজ হইতেছে, এই মানুষ বৈশা, কোন আজান হইলে এই গলিতে জায়নামাজ লাগে? জীবনে কোনোদিন দেখছেন যে 2 পাশের দোকানদাররা বলছে খোলা দোকান রেখা মসজিদে কি করে যাব? আমাদের গলির উপরে টিন শেড দেওয়া আছে, চলো বিছাও গলির ভিতরেই জায়নামাজ। এই 2 সারির দোকানের ভিতরে কোনো না কোনো হুজুর অবশ্যই পাওয়া যাবে যে দোকানদারি করে, কোনো হাফেজ অবশ্যই পাওয়া যাবে যে দোকানদারি করে, বা কর্মচারী। তাকে ডাইকা বলছে, হুজুর ঝটপট নামাজটা পড়ায়া দেন, আল্লাহ ডাকছে, দোকানদারি পরে হবে, জায়নামাজ বিছান গলির ভিতরেই। আপনি যান সামনে আর বলেন আল্লাহু আকবার, নামাজটা পড়া তারপরে দোকানদারি করব। আজ পর্যন্ত কেউ এই গলির ভিতরে নামাজের জায়নামাজ রাখতে দেখছে? হ্যাঁ, তাহলে আপনার ভিতরে ইসলামের রং কোত্থেকে আছে? রং যদি থাকতো ইসলামের, ইসলামের রং যদি থাকতো, ইসলামের রং যদি থাকতো, তো আল্লাহ ডাকে, আল্লাহ কে ডাকে? কে ডাকে? চিনেন আল্লাহ? শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরেও তো জায়নামাজ বিছায় না,
তাইলে বলে তো বলে কি করে যে মুসলমানের রং আছে? রং যদি থাকতো, ইসলামের রং, আজান শুনবে আর দোকানে জায়নামাজ লাগবে না, বাজারের গলিতে জায়নামাজ লাগবে না, এটা কোনোদিন হইতে পারে না, কোনোদিন সম্ভব ছিল না। তাহলে বোঝা গেল ইসলামের রং নাই আমাদের ভিতরে, ইসলামের রং নাই, নবীর আদর্শের ঘ্রাণ নাই। যদি থাকতো তাইলে এই মাদারীপুরের ছেলেরা নেটে দেখা কোনোদিন চুল কাটতো না। সব যুবক নেটে দেখা চুল কাটে, নেটের থেকে ডিজাইন চয়েস করে চাঁদ রাত্রে নিজের মোবাইল নাম্বার দিয়া সিরিয়াল দেয়, 5-6 ঘন্টা অপেক্ষা করে চুল কাটে। 50 টাকার চুল 1000 টাকা দিয়া কেটে আসে। জিজ্ঞাসা করে, যদি নবীর আদর্শের গ্রাম থাকতো তো নেটে দেখা চুল কাটবে কেন? আচ্ছা ভাবলাম ওদের স্টাইলে চুল কাটলে, ওদের স্টাইলে টি শার্ট পরলে, ওদের স্টাইলে গেঞ্জি পরলে, ওদের স্টাইলে জিন্সের প্যান্ট পরলে ভিসা দিয়া দিয়া ইউরোপ নিয়ে যাবে, তাইলে মাদারীপুরের ছেলেরা দালালের পিছনে 10 লাখ 12 লাখ 15 লাখ দিয়া ঘুরে কেন? কি রাগ হয়ে গেলেন না? কলিজায় লাগতেছে? দাগ হয়ে গেলেন কেন? ঘুরে দালালের পিছে শো করলেই তো হয় যে আমার টি শার্ট দেখ কেমন, আমার চুলের ডিজাইন দেখ কেমন, আমার জিন্সের প্যান্ট দেখ কেমন, সব তো তোদের সাজে আমি সজ্জিত। আমি আসমু আর খালি ভিসা লাগায়া দিবি আর আমি প্লেনে উঠবো আর ইটালি যাব, ইউরোপে যাব। উচিত তো এটা ছিল, ঠিক না? কি যুক্তি তো এটা বলে না? বলে না? ভুল বলতেছি? তাহলে দালালের পিছে ঘুরেন কেন? এটা তো আমি ইউরোপের কথা বললাম। আমেরিকা যেতে হলে তো 50 লাখ লাগে, কানাডায় যেতে হলে তো 20-30 লাখ লাগে। আমি তো যাইয়া বলতেছি, শুনা বলতেছি, শুনা মুখস্থ বলতেছি না। আমি চিনি ওরা যারা 30 লাখ দিয়ে গেছে, যারা 40 লাখ দিয়ে গেছে, ওদেরকে আমি চিনি। এইখানে চিনি না, আমেরিকা বসা অবস্থায় চিনি, কানাডায় চিনি, আমি ইউরোপেও চিনি, আমি। তাহলে বোঝা গেল নবীর আদর্শের ঘ্রাণ আমাদের ভিতরে নাই। যদি থাকতো, যেই নবীর সত্যায়িত হওয়া ছাড়া আমি এক কদম আগে বাড়তে পারবো না, এক কদম। এই জন্য কবরে গেলে প্রথম প্রশ্ন হবে মান হাযার রাজুলু বুইসা ফীকুম। প্রথম সত্যায়িত করে নিবে চিনে কিনা। যদি আল্লাহর রসুল বলল আমিও চিনি, এও চিনে, তো বাকি 2 প্রশ্ন বিলকুল সহজ, জবাবও সহজ, প্রশ্ন সহজ। হতে পারে এরকম প্রশ্ন নাও করতে পারে, প্রশ্ন নাও করতে পারে। যখন চিনা ফেলবে, দুজনই দুজনকে চিনবে, রসুলও বলবে আমি চিনি, দেখা আগেই করে আসছি, তুমি এখন কি দেখাবা? দুনিয়াতে যে আল্লাহ রসুলকে একবার স্বপ্নে দেখছে, ও কি কবরে যখন দেখাবে তো চিনবে না? কি না মনে হয়? হুজুর মনে হয় চিনবো না। চিনবে? যে দুনিয়াতে একবার দেখছে জীবনে, ওকে কবরে দেখানে লাখ লাখ একটা মুস্কি হাসি দিবে, বলবে কাকে চিনাও? হ্যাঁ, কাকে চিনাও? দুনিয়াতে দেখাই আসছি, না দেখা আসি নাই। নবীর ঘ্রাণ আমাদের ভিতরে নাই, আদর্শের ঘ্রাণ নাই, ইসলামের রং নাই, ইসলামের
ইসলামের ইসলামের হয় জিন্দগির কোয়ালিটি নাই, জিন্দগিতে কোয়ালিটি, জীবনে কি নাই। রমজানে 70 মাসের ফরজ আদায় করার সুযোগ দিছিলেন। কয় মাসের ফরজ? কয় গুণ রমজানে? তো কয় মাসের সুযোগ দিছিলেন? যদি পিছনে 70 মাস গ্যাপ হয়ে থাকে তাহলে গ্যাপ পূরণ করার সুযোগ দিছিলেন। গ্যাপ বোঝেন তো? যদি পিছনে 70 মাসের গ্যাপ হয়ে থাকে তাইলে 70 মাসের গ্যাপ পুরা করার সুযোগ দিছিলেন, যে তুমি পিছনের 70 মাসের কি গ্যাপ পূরণ করতে পারো 1 মাস দিয়া, ঠিক না? আর যদি গ্যাপ না থাকে তো অ্যাডভান্স 70 মাসের ফরজ আদায় করা, ঘরের জানলা সব কিছু আটকায়া, দুনিয়ার দামি লেপ গায়ের উপরে দিয়া তুমি ঘুমায় থাকতে পারো কমসে কম 69 মাস পর্যন্ত। তারপরেও যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তুই এতদিন লম্বা ঘুমাইলি, কতবার তোকে ডাকলাম আসলি না, তো বলার সুযোগ হইতো যে আমি তো অ্যাডভান্স 70 মাসেরটা কামায় নিছি, 69 মাস না হইল এখনো তো 1 মাস আমার হাতে রয়ে গেছে ব্যালেন্স, এই জন্য তো ছুটে আয়া পড়ছি যেন আর গ্যাপ না হয়, আজকের থেকে আবার করতে শুরু করছি। আমার যুক্তি বুঝেন তো? সহজ না কঠিন? উচিত ছিল তো? হ্যাঁ বলেন, রমজানে এই বাজারের কয়জন 5 ওয়াক্ত নামাজ পড়ছে? বলেন, মাদারীপুরে কয়জন পড়ছে? 70 মাসের গ্যাপ পুরা করা যেত, অ্যাডভান্স 70 মাসের ইবাদত পুরা করা যেত। যদি আজকেই গরম দিত তো বাহির হয়ে বলতে পারতাম যে 70 মাসের ইবাদত অ্যাডভান্স করে রাখছি, ওয়েদারকে আমাদের বিরুদ্ধে নিলেন তো নিলেন কেন? দাঁড়ায়া বাইরে মাইক দিয়া বলতে পারতাম, হয়তো আল্লাহ বলতো যুক্তি তো ঠিকই, এরা তো 100% 70 মাসের অ্যাডভান্স ইবাদত করছি, আমি ওয়েদারকে এদের বিরুদ্ধে দিলাম তো দিলাম কি করে? তা আল্লাহ ওয়েদারকে চটকনা মেরা বলতো তুই বিরুদ্ধে আমার কাছে না জিগায়া গেলি তো গেলি কি করে? এরা তো 70 মাসের অ্যাডভান্স করে রাখছে। মনে হয় আমার যুক্তি বুঝে আসে না, কিন্তু 30% মানুষ তো মাদারীপুরে নামাজ পড়ে নাই, 30% দোকানদার এই বাজারে নামাজ পড়ে নাই। বুঝলাম 30 দিন পড়ে নাই, 20 দিন যদি ব্যবসা গুছাইতে লেগা যেত 20 রমজান পর্যন্ত, আর 30-20 রমজানে যদি সবাই মসজিদে চলে যেত, 21 তারিখের রাত্রে যদি সবাই মসজিদে চলে যেত আর চিৎকার দিয়া বলতো আল্লাহ 10-20 দিন আসতে পারি নাই, দোকানপাট গুছাইতে গুছাইতে 20 দিন লেগে গেছে, শেষ 10 দিনের জন্য আমি কিন্তু মসজিদে চলে আসছি, এটা যেমন নাজাতের পর্ব তেমন লাইলাতুল কদরের পর্ব। এক রাত্র পাইলেই তো 84-83 বৎসর হয়ে যাবে, 70 মাস না 83 বৎসর হয়ে যাবে। এই জন্য আমি চলে আসছি মসজিদে, আর মসজিদের বাহিরে এই 10 দিন বাহির হব না না না। মা বোনরা যদি বলতো আমরা ঘরে বসে গেছি তাইলে তো মনকে বুঝাইতে পারতাম, কিন্তু চিত্র তো সারা বাংলাদেশে উল্টা ছিল। শেষ 10 দিনে মসজিদের ভিতরে শূন্যতা বাড়তে ছিল, এমনও মসজিদ পাওয়া যাবে যে মুয়াজ্জিন আর ইমাম ছিল, খাদেম ছিল। কি শেষ 10 দিনে মসজিদে উপচে পড়া ভিড় ছিল? উপচে পড়া ভিড় কোথায় ছিল? এই বাজারগুলাতে ছিল, এই বাজারে ছিল, এই বাজারে উপচে পড়া ভিড় ছিল শেষ 10 দিন। মনে হয় শেষ 3-4 দিন পুরা রাত্র টোটাল দোকান খোলা ছিল, ঠিক না?
চাঁদ রাত্রে তো ছিলই ছিল, ঠিক না? মাদারীপুরের অধিকাংশ যুবক এই মার্কেটগুলা সারা রাত্র চৈসা বেড়াইছে, 1 টাকার জিনিসও কিনে নেয়। কেননা ওরা আসতো দল বাইদা শুধু মজা নিতে, মজা। কে কিরকম সাইজা আসছে, কোন কোয়ালিটির পাবলিক আসছে, শুধু কোয়ালিটি দেখতে। যদি আমার ডাকার শব্দ বলতে বলেন তাহলে আমি বলতে পারি, যদি বোঝেন, শুধু যুবকরা সারা রাত্র মার্কেট চৈসা বেড়াইছে মুখা দেখার লেগা, মুখা চেহারা দেখার লেগা। জিজ্ঞাসা করেন ওদেরকে, রাগ হয়ে গেলে পায়ে হাত রাখি। কোন কোয়ালিটি আমাদের ভিতরে নাই, ইবাদতের কোয়ালিটি নাই। শুকরিয়া আদায় করেন, 50 সেলসিয়াস দিতেছে, কোনো অযৌক্তিক হইতো না, কোনো জুলুম হইতো না। আল্লাহ যদি আকাশ থেকে আগুন নামায়া দেন, আগুন, কোনো অযৌক্তিক হবে না, কোনো জুলুম হবে না। আল্লাহ বলে 24 ঘন্টা আমারটা ভোগ করিস। ও যুবক, তোর পায়ে হাত রাখি, তোর যৌবনের তরঙ্গ কে দিছে? কে দিছে? আপনাকে 1 ফোঁটা পানির থেকে কে সাজাইছে? কে পুরুষত্ব পর্যন্ত পৌঁছাইছে? কে নারীকে নারীত্ব পর্যন্ত পৌঁছাইছে? কে আপনাকে সম্পদওয়ালা বানাইছে? কে আপনাকে ধনওয়ালা বানাইছে? কে আপনাকে শিক্ষিত বানাইছে? কে আপনাকে টাকাওয়ালা বানাইছে? কে আপনাকে আধিপত্যওয়ালা বানাইছে? কে আপনাকে সম্পত্তিওয়ালা বানাইছে? কে আপনাকে ক্ষমতাওয়ালা বানাইছে? কে বানাইছে? 24 ঘন্টা কে পালে? এক হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। এক জায়গায় আল্লাহ, এই শব্দটা তো আল্লাহর জন্য বলা যাবে না, কিন্তু না বইলেও পারতেছি না। আল্লাহ বড় অনুতাপের সাথে মনে হয় বলতেছেন, অনুতাপ, বড় দুঃখ বেদনার সাথে। এই শব্দগুলো আল্লাহর জন্য সমুচিত না, উচিত না। আল্লাহ বুঝাইতে চাইতেছে, খায়রি ইলাইকা নাজিল, ও বান্দা 24 ঘন্টা আমি তোর উপরে রহমত নাজিল করি। খায়রি ইলাইকা নাজিল ও মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ। আর 24 ঘন্টা তুই আমার দিকে নাফরমানি পাঠাস। বলো যুবকরা, 24 ঘন্টার ভিতরে কতক্ষণ নেটের থেকে? ফোন তো নেটের থেকে দূরে থাকে না, ফোনের থেকে নেটের বিচ্ছেদ ঘটে না, কিন্তু ঘুমের কারণে মনে হয় ওর 2-4 ঘন্টা ফোনের থেকে বিচ্ছেদ ঘটে। কিন্তু অধিকাংশের যুবকের ফোনটা কিন্তু বুকের উপরেই থাকে, দেখতে দেখতে এক সময় ঘুম ওকে পরাস্ত করে ফেলছে। ও মোবাইলটা বুকে রেখেই ঘুমায় গেছে। সকালে উঠা দেখছে চার্জও নাই, আর একটা এমবিও বাকি নাই। কেননা বুকের উপরে থাকা অবস্থায় অটো চলছে, আর কোম্পানিওয়ালারা সুযোগ পাইছে। ওরা দেখতে ছিল কে বুকে রেখা ঘুমায়, যতই এমবি থাকুক কাইটা লয়াল অ্যাকাউন্টে আমাদের বাড়ি হোক, ওর অ্যাকাউন্ট কালকে সকালে ও উঠা বাড়ি করে নিবে। আজকে তো আমার সমাজ, রাগ হয়ে যায় না। প্রশাসনের লোক থাকলে বলবে বিরুদ্ধে বলতেছে কিনা হুজুরে, না না, আজকে তো সবাই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে, যুদ্ধ চলতেছে। সব বয়ানেই দেখি আমাদের মাঝে কেউ লোকজন আসে, ওনারা প্রত্যেক বয়ানে বলে, নিজেদের মতের ভিতরে বলে যে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আরে মাদক আর কতটুকু নিশা, আর কয়জন এটাতে আসক্ত? মাদকের চেয়ে বড় আমাদের যুবক যুবতীরা এখন নেটে আসক্ত, মোবাইলে আসক্ত। মা বাবার গলা পাড়া দিয়া, রব্বে কাবার কসম, 90 ভাগ যুবক পাওয়া যাবে মা বাবাকে লাথি দিয়া বাড়ি করতে পারবে, কিন্তু মোবাইল ছাড়তে পারবে না, নেট ছাড়তে পারবে না। কিন্তু এটার বিরুদ্ধে তো কেউ বলে না, যুদ্ধ তো ঘোষণা করে না। তো আমার এটা বুঝানোর উদ্দেশ্য না, এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বুঝাইতে চাইতেছি যে কোয়ালিটি তো নাই, ইবাদতের কোয়ালিটি তো আমাদের ভিতরে নাই।
ইবাদতের কোয়ালিটি নাই। আমরা উম্মতে মুহাম্মদী বলি, কেউ পরিচয় দিতে পারবো না, ব্র্যান্ড দেখাইতে পারবো না খুইলা যে আমি পারফেক্ট মুহাম্মদী। মুহাম্মদী ব্র্যান্ড দেখবে আল্লাহ, ব্র্যান্ড হলো মুহাম্মদী ব্র্যান্ড। কোন উম্মতের কিছু দেখুক আর না দেখুক, এই উম্মতের দেখবে, প্রথম দেখবে এটা মুহাম্মদী ব্র্যান্ড কিনা। এই জন্য কবরে প্রথম প্রশ্ন হবে, মান হাদার রাজুলু বুইসা ফিকুম, চেহারা দেখা বলো এই ব্যক্তিকে। যদি ব্র্যান্ড ঠিক থাকে তো বলতে দেরি, দুইজন মুস্কি মুস্কি হাসতে দেরি হবে না। আল্লাহর রসুল বলবে আমার কাছেও পরিচিত, ওই ব্যক্তিও বলবে আমার কাছেও পরিচিত, আমরা আগের থেকেই পরিচিত। আজকে তো মুহাম্মদী ব্র্যান্ড আমাদের কাছে নাই, কেউ মুহাম্মদী না। মুহাম্মদী যদি হইতো, হায় হায়, পুরুষরা যুবকরা নেটে দেখা চুল কাটতো না, আর যুবতীরা পার্লারে যায় কোনোদিন সাজু গুজু করতো না। নেটে দেখা মেহেন্দি লাগানোর ডিজাইন বাহির করতো না, নেটে দেখা পোশাক চয়েস করতো না, নেটে দেখা কাটিং চয়েস করতো না। 24 ঘন্টা নেটে দেখা সব চয়েস করে। আমি শেষ জায়গায় চলে আসছি, আর কথা লম্বা করব না। মেরে দোস্ত আসেন, আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইতেছে। কিনবে জান্নাত দিয়া জান্নাত, কিন্তু রং দেখা কিনবে, গ্রাম দেখা কিনবে, কোয়ালিটি দেখা কিনবে, ব্র্যান্ড দেখা কিনবে। আমি একটু একটু টাচ দিলাম, এই জন্যই আমি কথা যেটা বুঝাইতে চাইতেছিলাম ওইখান থেকে বহুত দূর সরে গেছি। যে আফসোস, আজকে যাকে সবচেয়ে বেশি খুশি করা দরকার ছিল, যাকে মুসলমানের সবচেয়ে বেশি খুশি করা দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি পক্ষে নেওয়া দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়ার দরকার ছিল, আফসোস মুসলমান উম্মতে মুহাম্মদী আজকে ওনাকেই সবচেয়ে বেশি নারাজ করছে, ওনাকেই সবচেয়ে বেশি দূরে সরায়া দিছে, ওনার থেকেই সবচেয়ে বেশি দূরে ভাইগা আছে। মুসলমান উচিত ছিল সবচেয়ে বেশি আল্লাহকে খুশি করা। কেননা 24 ঘন্টাটা আল্লাহর ভোগ করি। বলবেন আল্লাহ অ্যাকশনে যায় না কেন? জবাব দিতেছি, জবাব, আল্লাহ অ্যাকশনে যাবে না। আল্লাহ শুধু তাকায় তাকায় দেখবে। হাদিসে এটাই পাই নাজিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে আমি তাকায় তাকায় দেখবো তুই করিস কি। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি একটা ক্ষণের অপেক্ষায় থাকবো। ক্ষণ বোঝেন? ক্ষণ, একটা সময়ের অপেক্ষায় থাকবো। তুই মৃত্যুর রেখা পা দিবি কখন? কেননা এখন কিচ্ছু বলবো না, কেননা তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি। আমি ইচ্ছা স্বাধীনতায় আঙ্গুল দিতে চাই না। আজকে তোকে সুযোগ দিছি, যেমন খুশি তেমন সাজতে পারিস। যেমন স্কুলের খেলায় পর্বেতে একটা থাকে, খেলার ভিতরে একটা পর্ব থাকে, যেমন খুশি তেমন সাজ, কিন্তু ওইটা অনলি ওয়ান ডে। অনলি ওয়ান ডে, বোঝেন তো? একদিনের জন্য। ওই দিন না ছেলেও মেয়ে সাজতে পারে, ছেলেও মেয়ে, ছেলেও মেয়ে, আর মেয়েও ছেলে, বাচ্চাও বুইড়া সাজতে পারে। কেননা লেখাই আছে যেমন খুশি তেমন, যেমন খুশি তেমন। আল্লাহ বলে তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি, যেমন খুশি তেমন সাজো, কিচ্ছু বলবো না। কেননা তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি, বিদায় তোমাকে কিচ্ছু বলবো না। তুমি যেমন খুশি তেমন সাজো, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এই জন্য কিচ্ছু বলে না, অ্যাকশনে যায় না। নাইলে আল্লাহ 99 পদের মালিক আল্লাহ, যিনি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছেন আকাশ, আর উনি যুবককে নাচাইতে পারে না, এমন হয় না কি? এমন হয় যে উনি নাচাইতে পারে না?
ওনার পাওয়ার নাই, খুঁটি ছাড়া তো আকাশ দাঁড় করায় রাখছে। ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখে কিচ্ছু কয় না, চুপ আছেন, বিলকুল দেখতেছেন। যাকে সবচেয়ে বেশি রাজি করা দরকার ছিল, খুশি করা দরকার ছিল, সঙ্গে নেওয়া দরকার ছিল, কাছে নেওয়ার দরকার ছিল, কারণ এটাই যে 24 ঘন্টা ওনারটা বুক করি, 24 ঘন্টা ওনারটা বুক করি। মাদারীপুরের মানুষ, একটা জিনিস আমাকে দেখান, 24 ঘন্টা আপনি ব্যবহার করেন, আর আপনি বলেন যে এটা আল্লাহর না। একটা জিনিস আমাকে দেখান, পারবেন? কেউ পারবেন না? মনে হয় দুই একজন মনে হয় পারবো। পারবেন দেখাইতে? হ্যাঁ, চলে না, আমি দেখাই দিই একটা, ঠিক না? আমি দেখাই। আপনি বলবেন আমি বাজারে আসছি, আমার দেওয়া টাকা দিয়া আমি কাপড়টা কিনছি, দর্জির কাছে নিয়ে গেছি, ও কাইটা আমার পাঞ্জাবিটা বানায়া দিছে, এটা আবার আল্লাহর হলো কি করে? কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, আপনি বলতে পারেন এটা আল্লাহর হলো কি করে, কিন্তু আমি বলবো তুলাটা কে বানাইছিল এটা বলেন আগে। আপনি তো কাপড়টা দেখলেন, দর্জি দেখলেন, জ্যাবের টাকা দেখলেন, কাইটা বানায় দিল এটা দেখলেন, তুলাটা কে তৈরি করছে? তুলাটা আরে তুলা না হইলে সুতা হতো কোত্থেকা, সুতা না হইলে গেরে হইতো কোত্থেকা, গেরে না হইলে কাপড় হতো কোত্থেকা, আপনি কিনতেন কোত্থেকা? বাকি রাস্তা নাই দেখাইলাম, কোন জিনিসটা আল্লাহর না। সব যদি আল্লাহর হয়, তাহলে ওই আল্লাহকে কতটুকু রাজি করি, কতটুকু খুশি করি। চলেন তিনটা জিনিস দেখায় শেষ করে দিব আমি। আল্লাহকে খুশি করা কোনো কঠিন না। দুনিয়ার এক সত্তা, এর চেয়ে সহজে কাউকে খুশি করা যায় না, 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 না। আবার আল্লাহর একটা নীতি হলো, একবার খুশি হয়ে গেলে জীবনে কোনোদিন নারাজ হন না, 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 না। কোন আলেম বলুক আমাকে যে আল্লাহ একবার খুশি হয়ে গেলে আর নারাজ হয় না। আল্লাহর সিস্টেম এটা না। রাজি হয়ে গেছে আর কোনোদিন নারাজ হবে না। আর খুশি করা একবারে, এর চেয়ে সহজ আর কিছু নাই আল্লাহকে খুশি করার চেয়ে। চলেন কিচ্ছা কাহিনী না হাদিস দিয়া দেখাইতেছি। প্রথম দেখাইতেছি, কিতাবে আছে বনি ইসরাইলের এক বদমাশকে মুসা আলাইহিস সালাম শহর থেকে ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দিছিলেন, জঙ্গলে পাঠায়া দিছিলেন, আর বলছিলেন তুমি শহরে আসবে না, তোমার মতো বদমাশ শহরে দরকার নাই। আমাদের কিতাবেও আছে, উলামা বুঝবে আপনারা বুঝবেন না, তাগরিবু আম, 1 বৎসরের জন্য জালাওয়াতন করা, দেশান্তর করা। তো কিছুদিন পরে ওহী আসছে মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আমার বন্ধু মারা গেছে, কি করতে হবে? জানাজা পড়াইতে হবে। একা জানাজা পড়াই কি করে? বনি ইসরাইল নিয়ে চলো। বনি ইসরাইল বড় কারতেরা জাতি, ক্যাশ না দিলে যাইব না। ক্যাশ, ক্যাশ বোঝেন কি? সোয়াব না দিলে যাইব না, নগদ দিতে হইব, বাকি চলবো না। আল্লাহ জোশে চলে আয়সা বলতেছে, আমার বন্ধুর জানাজা যে পড়বে ওর গুনাহ মাফ করে দেব। কোন হুজুররা বলতে পারে জানাজা পড়লেই গুনাহ মাফ? কি আমি দেখাই মাফ? আচ্ছা, জানাজা পড়লে কতটুক সওয়াব পাওয়া যায়? কয় কেরাত? আরে বলেন না। 1 কেরাত। 1 কেরাত কত? উট পার কয় কিলো? কত? উহুদ পাহাড় 21 কিলো।
যেখানে যান দেখতে, ওইখান থেকে নিয়ে মদিনার এয়ারপোর্ট পর্যন্ত উহুদ পাহাড়। আর পাহাড়ের নীতি হইল যতটুকু উপরে থাকে অতটুকু নিচে থাকে। হিমালয় যতটুকু উপরে অতটুকু নিচে, এটা পাহাড়ের নীতি। বিশ্বাস না হইলে বিজ্ঞানে সার্চ দিয়ে দেখেন, আমি বানায় বলতেছি না। হুজুর কাছে তো কিতাবি এলেম আছে, আমার চোখে দেখা আছে, এর লিগে চোখে দেখা কইতেছি। বলে আপনি কি নিচে যেয়ে দেখা আসছেন? দেখেই আসছি। আচ্ছা বলেন এটার ওয়েট কতটুকু হবে? আমার বিশ্বাস এত গুনাহ করার কারো ক্ষমতা নেই। কেননা গুনাহ তো একটা করলে কয়টা লেখা হয়? কয়টা? নেকি একটা করলে কয়টা লেখা হয়? কয়টা? আপনারা এই 10টা রাজি হয়ে গেছেন, ঠিক না? এই জন্যই তো নবীর কোয়ালিটি নাই। আপনারা 10টায় রাজি হলেন কি করে? আল্লাহর রসুল তো 10টায় রাজি হয় নাই। আল্লাহ তো বলছিল আল হাসানাতু বিআশারি আমসালিহা, একটা করলে 10টা দিব। তো চেহারা মলিন হয়ে গেছে। চেহারা মলিন কেন? আমার উম্মতরে মাত্র 10টা দিবেন, একটু বাড়ান যায় না? তাইলে আর আমার উম্মত হয়ে লাভ হইলো কি? 1-এ 10 দিবেন, এটা একটা দেওয়া হইলো? তো আল্লাহ কয় 100 দিই। 100 দেওয়ার পরও হাসি ফোটে নাই। কি বন্ধু চেহারায় হাসি নাই কেন? মাত্র 100, আটটু বাড়ান যায় না? তাইলে 700 দেই। এখনো হাসি ফোটে নাই। বন্ধু এখনো হাসি ফোটে নাই কেন? মাত্র 700। বুঝছি সংখ্যা কইলে আপনার হাসি ফুটবে না, তো আমি আপনার উম্মতকে দিব বেগায়েরে হিসাব। তো ফকফকে হাইসা দিছে, মুস্কি হাসি। হায় হায়, জিবরিল হাইসা দিছে, বলছে আপনি তো আপনি, আপনি তো আপনি তো আপনি তো। ওই শব্দ তো আল্লাহ রসুলের জন্য বলা যায় না, নাহলে বলে দিতাম আপনি তো আপনি। আপনার রবকে আপনি কেমনে রাজি করে ফেললেন বেগায়েরে হিসাব? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বসা ছিল, চেহারাটা একটু মলিন। বসা চেহারা মলিন কেন? কয় আপনার রব আপনার ব্যাপারে এত তাড়াহুড়া করে, এই জন্য চেহারাটা মলিন হয়ে গেছে। আপনার রব আপনার ব্যাপারে কি করে কি করে তাড়াহুড়া করে। পুরা কাহিনী বললাম না, ওলামারা যারা হাদিস পড়ায় ওরা জেনে ফেলবে, বুখারীতে লেখা আছে। বুখারীতে আছে, একজন আয়েশা বলছিল ইয়া রাসূলুল্লাহ আমাকে গ্রহণ করেন না। তা আম্মা জান ভিতর থেকে শুনতেছিল, উপর থেকে জিবরিল আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর অনুমতি আছে, ইচ্ছা করলে পারেন। তো আম্মা জান বলতেছে আপনার রব আপনার ব্যাপারে এত তাড়াহুড়া করে কেন? আমাকে তো একটু জিগাইব। জিবরিল বলতেছিল ওয়ারে ওয়ারে ও, আপনি রবকে মানায় নিলেন হিসাব ছাড়া। জাবালে উহুদ কি মনে করেন আপনি? এত গুনাহ করা কারো পক্ষে সম্ভব না। জাবালে উহুদ সমান। এক কিরাত সওয়াব দিবে জানাজায় শরীক হইলে, আর যদি দাফনে শরীক হয় 2, তাহলে ডাবল জাবালে উহুদ, ঠিক না? হ্যাঁ ও মেরে দোস্ত, যাক যেটা বলতেছিলাম লাইনি লম্বা হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছিল মুসা গুনাহ মাফ করে দেব। কে ছাড়ে এই সুযোগ? জঙ্গলে যখন পড়ছে, তো বনি ইসরাইল ছিল গারতেরা জাতি। কি এরা আজও গারতেরা, কালো গারতেরা। এই জন্য কিতাবে পাওয়া যায় আশারুল উকুল উকুল আল ইহুদি, সবচেয়ে খারাপ ব্রেন হলো ইহুদিদের। সব পুরাটাই পয়জন দিয়ে ভরা। তো ইহুদিরা বলতেছিল, বনি ইসরাইল বলতেছিল মুসা জীবনে বহুত খেলা দেখাইছো, এটা কি শেষ খেলা? তুমিও দেখতেছো বদমাশ, আমরাও দেখতেছি বদমাশ। পট্টি পড়ায় তো লইছো, জানাজা পড়লে গুনাহ মাফ হইব।
কি যুক্তিসঙ্গত না অযৌক্তিক? ফাইসা গেছেনি মুসা আলাইহিস সালাম, এখন খালি উপরে দেখে, উপরে দেখে আর মনে মনে ভাবে আল্লাহ বনি ইসরাইল বাঁচান। তো একটু পরে ওহি চলে আসছে, আল্লাহ বলে মুসা ছিল তো বদমাইশি। ফালাম্মা কারুবাল মউত, দেন দিয়া কিন্তু ফালাম্মা কারুবাল মউত, যখন মউত কাছে চলে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনান ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, মনের কথা বলার জন্য কাউকে পায় নাই। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে মুখ উঠায় একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু দুনুব, ও আল্লাহ গুনায় যার ক্ষতি, বান্দার গুনাহ দ্বারা যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডে কমে না, ফাআরা আমুতু ফরিদাম ওয়াহিদা, দেখ আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আপনি যদি আমাকে মাফ না করলেন তাইলে আপনি গফুরুর রহিম হইয়া আমার লাভ হইল তো হইল কি?